Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. হরে কৃষ্ণা। প্রিয় বন্ধুরা, আমি বিশ্বজিৎ গুহ রয়। আর আজ আমি তোমাদেরকে এমন একটা খাবার দেখাবো যা আমি আমার জীবনে সর্বপ্রথম খেয়েছি মেদিনীপুরে। এটা খুব সাধারণ খাবার, আর এই খাবারের মাধ্যমে গ্রামের মানুষদের সাধারণ জীবন, সাধারণ খাবার, ভালোবাসা এবং তারা প্রকৃতির সাথে কীভাবে মিশে থাকে তা অনেকটাই বোঝা যায়। আমার বাবা ছিলেন সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি, আর আমরা যখন মেদিনীপুরে থাকতাম তখন আমাদের বাড়িতে আমার বাবার থেকেও বয়স্ক এক মহিলা কাজ করতেন। আমার বাবা আমার দাদা এবং দিদিকে বুঝিয়ে বলেছিল যে তোরা এই মহিলার নাম ধরে ডাকবি না, পিসি, মাসি বা মামি বলবি, অসম্মান করবি না, কারণ আমি যেমন তোদের খাওয়া পরার জন্য চাকরি করছি, এই মহিলাটিও তার ছেলে মেয়েদের খাওয়া পরার জন্য আমাদের বাড়িতে কাজ করছে। আমি তখন অনেকটাই ছোট, তাই বেশি কিছু বুঝতাম না। দাদা আর দিদিকেই ফলো করতাম। দাদা আর দিদি ওই মহিলাটিকে মামি বলতে শুরু করলো, তাই আমিও মামি বলতাম। আমার খুব ভালোভাবে মনে আছে, ওই মামি প্রথমবার আমাদেরকে যখন তার বাড়ি নিয়ে গিয়েছিল তখন নিজেদের বাড়ির গাছ থেকে পাড়া নারকেল কুড়ে নিয়ে বাড়ির ভাজা মুড়ির সাথে একটু চিনি দিয়ে খেতে দিয়েছিল। মাটির বাড়ি, বাড়ির আশেপাশে অনেক নারকেল গাছ ছিল, আর একটা পানের বরজ ছিল। মামির হাজব্যান্ড আর তার ছেলেরা ওই পানের বরজের যত্ন নিত। ওটাই ছিল আমার জীবনের সর্বপ্রথম পানের বরজ দেখা এবং নারকেল কোড়া, মুড়ি আর চিনি দিয়ে খাওয়া। তোমরা অনেকেই হয়তো জানো না পানের বরজ কাকে বলে। পানের বরজ হলো নারকেল গাছের শুকনো পাতা আর প্যাকাঠি দিয়ে বানানো একটা বড় হল রুম। এই হল রুমের ভেতরেই পান চাষ হয়। ওই বরজের ভেতরে ঢোকার পর পান পাতার এত সুন্দর গন্ধ পাচ্ছিলাম যে আমি ভাষায় বলে বোঝাতে পারবো না। পান পাতাগুলো খুব সুন্দর দেখতে লাগছিল। যাই হোক, আসল সাবজেক্টে আসি। তখন আমি অনেক ছোট ছিলাম, খারাপ ভালো কিছুই বুঝতাম না। এক বাটি নারকেল কোড়া মুড়ির সাথে চিনি দিয়ে মাখানো আমার হাতে দেওয়ার সাথে সাথেই খেতে শুরু করে দিয়েছিলাম। এত ভালো টেস্ট যে এখন আমি বলে বোঝাতেই পারবো না। টেস্ট ভালো ছিল কারণ মামিরা নিজেরাই নিজেদের বাড়িতে মুড়ি ভাজতো। দ্বিতীয়বার যখন মামির বাড়ি গিয়েছিলাম তখন আমাদের দেখিয়েছিল কিভাবে মুড়ি ভাজা হতো। এখন বেশিরভাগ জায়গাতেই মেশিনে মুড়ি ভাজা হয়, তার সাথে আবার কিছু কেমিক্যাল মিশিয়ে দেয় মুড়িগুলোকে বেশি ফোলানোর জন্য। আর এই কেমিক্যাল দিয়ে মেশিনে ভাজা মুড়ি শরীরের উপকারের থেকে অপকার বেশি করে। কিন্তু উপায় নেই, শহরের দিকে এই কেমিক্যাল দিয়ে মেশিনে ভাজা মুড়িই খেতে হয়। আমার দিদি একটা মিডিয়াম সাইজের নারকেল ফাটানোর পরে ভালো করে কুড়ে নিয়েছে। কিভাবে নারকেল কুড়ে নিতে হয় তা তোমরা সবাই জানো, তাই আমি এই ভিডিওতে আর দেখালাম না। দিদি এবার মুড়ির সাথে নারকেল কোড়া মিশিয়ে নিয়েছে। এবার কিছুটা চিনি ছড়িয়ে দিল। ভালো করে মেশানোর পর খেতে শুরু করে দেব। বন্ধুরা, মায়েরা, দিদিরা, বোনেরা, আপনারা যদি কেউ নারকেল কোড়া মুড়ি খেয়ে না থাকেন তাহলে একবার হলেও খেয়ে দেখবেন। এটা আমাদের গ্রাম বাংলার খাবার, একেবারে দেশি খাবার। তাই লজ্জা সরিয়ে রেখে একবার হলেও খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, মা বাবার যত্ন নিও, ভগবানের সেবা করো, আর রাস্তার আজে বাজে খাবার যতটা সম্ভব অ্যাভয়েড করো। হরে কৃষ্ণা।